গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে সকালটা আমি এইভাবেই শুরু করলাম। রোজ তো তোমাদের আমি বলি অন্যভাবে গুড মর্নিং, আজ এইভাবে গুড মর্নিং বললাম। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালোবাসি। তো সকালবেলায় উঠে গেছি, উঠে তো দেখছি যে মেঘটার অবস্থা খুব একটা ভালো নয়। আজ কবে থেকে জল হচ্ছে, একদম ভালো লাগছে না। সকালবেলা উঠে রোদ্রু দেখতেই ভালো লাগে, আকাশটা দেখছি একদম মানে মেঘ মেঘ হয়ে আছে। জানি না বেলাতে কী হবে। তো সকালে উঠে যথারীতি মুখ টুক ধুয়ে ঠাকুর প্রণাম করে জামা কাপড় ছেড়ে সমস্ত কাপড় জামা ভিজিয়ে এই যে টেবিলে একটুখানি বসে থাকি। বসে একটুখানি, আমার তো থাইরয়েড আছে, ওষুধটা খাই, খেয়ে 10 মিনিট পর তারপরে আমন্ডটা খাই, খেয়ে তারপরে কাজে লাগবে। তো চলো আমার সঙ্গে তোমরা থাকো, আর আজকে সারাদিন কী করি চলো দেখো। তো আজকে আবার একটা রবিবার, ছুটির দিন। আর ছুটির দিন বলে কিন্তু আমাদের মেয়েদের কোনো ছুটি নাই, বরঞ্চ রবিবার দিন আরও একটু কাজ বেড়ে যায়। তো আজকে জলখাবারে সকালবেলাতেই ঘুম থেকে উঠেই বলেছি যে আজকে জলখাবারে ঘরে কিচ্ছু করব না। বাজার থেকে চপ আনতে বলেছিলাম, বাজার গেছিলো, আমরা বাজার করার সময় চপ নিয়ে আসবে, ওই চপ দিয়ে আর ঘরের মধ্যে ভেজেছিলাম বাদাম, ওই বাদাম ভাজা চপ আর শশা, এটা দিয়েও কিন্তু মুড়ি খেতে বেশ লাগে। তো ওইটা দিয়ে আমার বর বাজার করে এলো, ওকে আগে দিয়ে দিলাম, কেন ও যেহেতু আজকে আমাদের রবিবার দিন ও একবেলা দোকান করে, তো ওই দোকানে যাবে বলে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। আর তারপরে এই বাজারগুলো নিয়ে এসছে, এই বাজারগুলোকে আগে ঝুড়িতে উঠিয়ে রাখবো, কারণ মাসি এসে তো ঘর দুয়ার মোছে, তো এই জন্য এগুলোকে তুলে রেখে দিলাম। তারপরে সময় মতো এগুলোকে ধুয়ে আবার শুকোতে হবে, কারণ এখন তো বর্ষাকাল, একটুখানি না শুকিয়ে রাখলে না এই জিনিসগুলোও ভালো থাকে না, কেমন যেন একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এই করলাগুলোও তাই, একদম বেশি দিন ফ্রিজেও থাকে না। এখন দেখছি বর্ষাকালে বেশি দিন কিন্তু ফ্রিজেও থাকছে না, এই করলাগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই সব করে ছেলেকে বললাম যে ঘুম থেকে উঠে যা, কারণ আজকে আমার বর চিকেনটা আনেনি, বাজার থেকে যেখান থেকে চিকেন আনে সেখান থেকে চিকেন আনেনি। আসলে ওখানে চিকেনের দামটা একটু বেশি, তাই জন্য অন্য আরেক জায়গায় বললো যে একটু দাম কম, তো ওখান থেকেই আমার ছেলেকে বললো যে তুই নিয়ে আসবি। তো ছেলেকে অনেকক্ষণ থেকে ডাকছি যে বেলা হয়েছে, উঠে যা, চিকেনটা নিয়ে আয়, নাহলে রান্না করতে আবার দেরি হয়ে যাবে। আর তারপরে কি বলো তো, আজকে কিন্তু পোলাও করার কোনো প্ল্যান ছিল না, মানে আগের দিন কোনো প্ল্যানই ছিল না। তো কি করব, ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলাম, একবার জিজ্ঞেস করতে হয় যে কি করব আজকে, পোলাও খাবি? তো বললো হ্যাঁ খাবো, তুমি করতে পারলে অবশ্যই খাবো। তো যাই হোক, যখন বললো তখন দেখলাম না, করেই দিই, হ্যাঁ অনেক দিন করাও হয়নি, তো পোলাও আর চিকেন করে দিই। তো ওই জন্য চালটাকে আমি আগে একটুখানি ধুয়ে একটুখানি থালার মধ্যে ওটাকে মেলে দিলাম, কারণ ওটা ঝরঝরে হয়ে গেলে ওর মধ্যে মশলাগুলো মাখাতে সুবিধা হয়। তো ওই দিকটা করে এসে আবার এই ঘরের মধ্যে ঢুকে গেলাম, বিছানাগুলোও তুলে নিলাম পরিষ্কার করে, আর একটুখানি ঝাড়া পোছাও করে দিলাম। মানে যে একটুখানি ঝাড়া পোছা না করলে না, রোজকার রোজ যদি ঝাড়া পোছা না করা হয় তাহলে কিন্তু একটা ধুলোর যে প্রলেপ, সেই প্রলেপটা পড়ে থাকে। তো ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর আমার ড্রেসিং টেবিলে যেগুলো ছিল সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিয়ে এলাম। তারপরে এই ঘরে চলে এলাম। আর আকাশে মানে রোদ ওঠেনি, ওই হালকা হালকা আর কি, ওই একবার করে মেঘের দিকেও তাকিয়ে থাকি যে কখন রোদ উঠবে। তো এই ঘরটা ঝাড়ার পর ওইদিকে আমার ছেলেও চলে এসছে চিকেনটা নিয়ে। তো আজকে অনেকটাই বেলা হলো, কারণ চিকেনটা পরে আনতে গেল বলে অনেক বেলা হয়ে গেল। তো তারপরে এসে ও বললো যে মা চপ দিয়ে মুড়িটা মাখিয়ে দাও। তো ওকে চপ দিয়ে মুড়িটা মাখিয়ে দিলাম, আর এদিকে আমার মাসিরও কাজ হয়ে গেছে, তো ওকে মাখিয়ে দিলাম, আর আমিও বললাম খেয়ে নিই, না খাওয়া হলে না আজকে তো এমনিতেই বেলা হয়ে গেছে, তারপরে আর মানে খেতে পারবো না। তো ওই জন্য খেয়ে দিয়ে ওই চালটা যেহেতু একটু ঝরঝরে হলো, ওই চালটার মধ্যে ওই একটুখানি তোমার কাজু কিশমিশ হলুদ গুঁড়ো 1 চামচে ঘি এটা দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এই চালটা যে বাটিতে মানে চালটা নিয়েছি তার ডবল বাটি জল দিলেই এই পোলাওটা কিন্তু খুব ভালো হয়, ঝরঝরে হয়। আর এদিকে চিকেন চলে এসছে, চিকেনটাকেও ধুয়ে রাখতে হবে। তো যাই হোক, একটা কথা তোমাদের আমার শেয়ার করা আছে, মানে আমি কিন্তু সপ্তাহে 2টো করে ব্লগ দিই, সোমবার আর বৃহস্পতিবার। মানে আমার আগে একটা কিন্তু চ্যানেল ছিল,
রান্নার চ্যানেল। তো ওই চ্যানেলটা বছর দুয়েক আগে ছিল। তো দু বছর আগে আমি একটা রান্নার চ্যানেল শুরু করেছিলাম। তো বেশ কিছুদিন ওটা চালিয়েছিলাম। তারপরে আমার একটা রেডিমেড মানে দোকান খুললাম। তারপর দোকান খোলার পর ওই রেগুলার আর কি রান্নাটা আমি করতে পারতাম না। তার ফলে ওই চ্যানেলটা কিন্তু আমার বন্ধ হয়ে যায়। তো তারপরে এই 3 মাস ধরে আবার এই আমার ব্লগ চ্যানেলটা আমি শুরু করেছি। তো আস্তে আস্তে দেখলাম যে 2টো করে দিই, তারপরে যদি মানে কেমন কি হয় না হয় সেই অনুযায়ী আবার বাড়াবো। তো এখন দেখছি আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে ব্লগ দেখতে ভালো লাগে। তো সেই কমেন্টগুলো দেখে আমারও মানে ভালোই লাগে। তো ওই জন্য ভেবেছি যে আরও একটা করে বাড়াবো। তো সপ্তাহে এবার 3 দিন ব্লগ আসবে, ওই সোমবার আর বৃহস্পতিবারের বদলে আসবে বুধবারে আর তোমার ওই শুক্রবারে, মানে সোম বুধ শুক্র এই 3 দিন আসবে আমার ব্লগ। আমার বন্ধুরা যদি চায় যে আমি 7 দিনে 7টা ব্লগ দিই, তাহলে তারা যদি কমেন্ট করে আমাকে বলে, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করে দেখব। তো এই 3 দিন যে ব্লগ আসবে, এই 3 দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে আমার ব্লগ আসে। তো তোমরা তাহলে আমার সাথে থেকো, আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমার মনেরও সাহস বাড়বে। তো চলো তোমাদের কাছে এটা শেয়ার করলাম। তো যাই হোক, এই করে দেখো আমার ওইদিকে পোলাওটাও আমার মোটামুটি হয়ে গেছে। তো পোলাওটা যখন অর্ধেকটা হয়ে যায় তখন চিনিটা দিলে না পোলাওটা একদম ঝরঝরে হয়ে যায়। তো পোলাওটা বোধহয় হয়ে গেছে, আর এদিকে চিকেনটাকে বসিয়ে দেবো কষিয়ে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। যেহেতু আজকে কোনো প্ল্যান ছিল না পোলাও করার, হঠাৎ প্রোগ্রাম হয়েছে, সেই জন্য সব কাজই একটু দেরি হয়ে যাচ্ছে। তো এই চিকেনটাকে আমি বসিয়ে দেবো, আর ওই ছেলেকে বলবো যে নামিয়ে নিতে। তো এই চিকেনটা কষিয়ে ভালো করে কষালাম, কষিয়ে একটুখানি নুন টুন দিয়ে ভালো করে কষিয়ে দেবো। তারপরে আমি চান করতে চলে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আজকে তো মানে কি বলবো, চিকেন বাড়িতে এলো তখন তোমার 11টা, তারপরে সেই ধোয়া আছে, সেটাকে ঠিক করে একটু মশলা টশলা মাখিয়ে রাখতে হয়। তো যাই হোক, ওই জন্য দেরিও হয়ে গেল। আর এদিকে দেখো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, একদম ঝরঝরে পোলাও হয়েছে, খুব সুন্দর। কিন্তু পোলাওটা এইভাবে করলে ভালো হয়। তো এই আমি আর কি চান করতে যাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে চলে গেলাম চান করতে। তারপরে চান টান করে এসে একটুখানি ওই যে সাজুগুজু করে নিচ্ছি। আর ছেলেকে বললাম যে তুই চিকেনটাকে একটুখানি মুখে টেস্ট করে নিস, তারপরে টেস্ট করে চিকেনটাতে যা লাগবে দিয়ে নামিয়ে নিস। এতক্ষণে আমি চানটা করে এলাম, চান করেই বসলাম। আর চিকেনটা এখনও হয়নি, ওটা মানে সব হয়ে গেছে, আর একটু হবে। ঢাকা দিয়ে আমি গ্যাস মুছে নিয়েই তারপরে চান করতে চলে গেলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। এখন বাচ্চা তোমার 1:15, ওই জন্য দেখলাম চান করতে দেরি হয়ে যাবে। আর এতটাই বেলা হয়ে গেলো যে আজকে মাথাতে আর জল ঢালতে পারলাম না। মাথায় জল ঢাললে এত অবেলায়, আর তার মধ্যে কী বলো তো রোদ নাই, তো ওই জন্য শুকোবে না, সেই জন্য আর মাথায় জল ঢালিনি। এই চান টান করে একটু বসলাম, তারপরে চিকেনটা হয়ে গেলে তারপরে তো আবার দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হবে। তো চলো এখন একটু মোবাইল ঘাঁটি, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর দেখি আজকে বিকেলবেলায় কোথাও বেরোনো হয় নাকি। যদি যাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আজকে না দুপুরে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে যখন খেতে দিলাম তখন 2টোর পর হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে খেতে দিয়ে দিলাম, এবার আমরাও খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া করে আমি আজকে ছাদেই আসিনি, এতটাই কাজের চাপ ছিল না, ছাদে আসতেই ভুলে গেছিলাম। মধ্যেখানে মাসি কাপড় জামা মিলে দিয়ে গেলে আমি আবার ছাদে এসে একটু উল্টে পাল্টে দিই, তাহলে কি হয় কোমরের জায়গাগুলো ভালো মতন শুকিয়ে যায়। কিন্তু আজকে আর ছাদে আসা হয়নি। তো এখন আমি ছাদে এলাম, আর ছাদে এসে দেখছি যে আকাশে একটু একটু রৌদ্র হয়েছে আর কি, মানে সকাল থেকে আর বৃষ্টি হয়নি। আর এই যে গাছটা দেখছো না, এই লতা বেরিয়ে আছে, এই গাছটা না কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত গাছটাতে কোনো ফুলও হচ্ছে না, ফলও হচ্ছে না। তো জানি না ফল ফুল হবে কি না। এখন বেরিয়ে গেলাম গাছ কিনতে। তো
ওই দুপুরবেলা একটুখানি বৃষ্টি আবার হয়েছে, দেখছি রাস্তাঘাট ভেজা আছে। তো আমি বললাম এখন বৃষ্টি পড়ছে না, তো চলো একটা গাছ কিনে নিয়ে আসি। তো দেখি কি গাছ পাই, তো চলো। তো এই নার্সারিতে এলে না মনটা এতটা ভালো হয়ে যায়, মানে এত সুন্দর সুন্দর ফুলগুলো না, মোদের সব গাছই যেন মনে হয় কিনে নিয়ে যায়। তো আমি আজকে ফুল গাছ কিনতে আসিনি, ওই ইনডোর গাছই কিনতে এসেছিলাম। তো আমাদের গাছ নেওয়া হয়ে গেছে, গাছ নিয়ে এবার বাড়ি যাচ্ছি। তো বাড়িতে গিয়ে গাছগুলোকে রেখে দেবো, তো তারপরে একদিন সময় করে টবে বসিয়ে দেবো। তো আজকের এই ব্লগটা তোমাদের সারাদিনে যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে পারলে আমি খুব আনন্দিত হই আর মনে সাহসও পাই। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।